আপনি ওই যে রসিদ বিক্রি করতেছে 3400 টাকা করে, আর আপনি এই রসিদ বিক্রি করছেন 3800 টাকা। প্রত্যেক বস্তায় আপনি একজন পাইকার হয়ে 400 টাকা করে বেশি বিক্রি করছেন, এর মধ্যে আপনার ক্রয় রসিদ নেই। এটা কেন করছেন? তা কবের তালিকা মুছে দিয়েছেন, তা আপনি সবই জানেন কিন্তু ব্যবহার তো করেন না। এটা তো বললাম স্যার, সরি আমি বলছি না, আমি 1 মিনিটে দেবো স্যার সব। এটা এইগুলো কবে? এগুলো স্যার কালকে আসছে সবই। জি। এটা কি? এটা যে কালকে আসছে কবে না স্যার? আসেন, এদিকে আসেন, আমার দেখান এগুলো। হ্যাঁ লক্ষ্য স্যার। 4200 টা কি মোজাম্মেল? 4200 বিক্রি করেছেন, আপনার কেনা পড়ছে কত? এটা স্যার 3800 টাকা। 3800 টাকা কিনে আপনি 4200 বিক্রি করছেন, তো কত? আপনি প্রতি বস্তা 400 টাকা। হ্যাঁ, খরচ আপনার কি? আপনি কোথা থেকে আনেন? ওখান থেকে। যে তাহলে খরচ হলো, দেখি ট্রাকের চালান দেন, খরচ কত আমি বের করে দিই। আপনি কার কাছে বিক্রি করছেন? তবুও 315 টাকা লাভ। আপনি তো একজন পাইকারি আড়তদার। আপনার ফুড গ্রেনের লাইসেন্স আছে? কত আছে? আপনি কত মেট্রিক টন রাখতে পারবেন? 300 মেট্রিক টন 30 দিন। তাহলে আপনি যেটা কিনেছেন আপনি 3800, সেটা 4200 টাকায় বিক্রি করছেন কেন? আপনার কারণে তো চালের দাম বেড়ে যাচ্ছে। এই 4200 টাকা কোথাও নাই। আমরা যত বাজার ঘুরে আসছি কোথাও 4200 টাকা চলে না। আপনি পাইকারি বিক্রি করতেছেন 4200 টাকা। না, এখানে ক্রয়ের ক্যাশ মেমো দেখেন, আপনার মোজাম্মেলের ক্রয়ের ক্যাশ মেমো দেখেন। তো ক্যাশ মেমো না রাখেন না কেন আপনি? আর এই যে তো স্পষ্ট লিখেন না এটা। আপনি ওই যে রসিদ বিক্রি করতেছে 3400 টাকা করে, আর আপনি এই রসিদ বিক্রি করছেন 3800 টাকা। প্রত্যেক বস্তায় আপনি একজন পাইকার হয়ে 400 টাকা করে বেশি বিক্রি করছেন, এর মধ্যে আপনার ক্রয় রসিদ নেই। এটা কেন করছেন? আপনার কাছে রসিদ মিনিকেটের ক্রয় রসিদ আছে? বিক্রি করছেন কত? 3800 টাকা। আপনার মজুদ কতটুকু আছে? কয় বস্তা? এখন আছে স্যার ছোট বড় মিলে 1000। আর এই পুরাতন কোন মাসের চাল আছে? এপ্রিল মে মাসের চাল আছে? এটা স্যার আর গোডাউন আছে? না স্যার, এটা আমাদের। তা আপনি কি দামে কিনছেন সেটা তো, যে 3800 টাকা যে আপনার রসিদের মিনিকেট বিক্রি করছেন, সেটা আপনার তো ক্রয় রসিদ নেই। আর যেটা মোজাম্মেলে পেলাম, এটা আপনি কিনছেন 3800 টাকা, এটা প্রত্যেক বস্তা 400 টাকা করে আপনি পাইকারে 400 টাকা করে আপনি বিক্রি করছেন। তাহলে এটা খুচরা। আমি তো শালিতে দেখে আসলাম 4050 টাকা ওরা বিক্রি করতেছে, ওরা পাইকার। আর আপনিও তো পাইকার। তাহলে এই যে আপনার এই দামে 4200 টাকার চাল কিনে এটা খুচরা পর্যায়ে দাম কত হবে? আর চালের দাম তো এখন কমছে না, আস্তে আস্তে কমতেছে। 19 তারিখের পরে আর চাল আসে নাই। হ্যাঁ, আর আসে নাই। আর অন্যান্য মিনিকেট যেগুলো আছে ওগুলোর ক্যাশ মেমো আছে? এটা কোনটা? বুসরা কত বেচেন? বুসরা কত বিক্রি করলেন আজকে? কালকে বিক্রি করছেন? এখন কয় বস্তা আছে? রাতে। এটা এখন বিক্রি শুরু হয়নি? কত বিক্রি করবেন এটা? আপনার বুসরা মিনিকেট তো কয় মূল্য পড়ছে? 3850 টাকা 50 কেজি। বিক্রি করবেন কত? না, আপনি এই যে প্রত্যেক বস্তায় আপনার 400 টাকা যে ব্যবধানে বিক্রি করছেন, এরপর কয় রসিদ নেই, কিছু নেই, এরপর মূল্য তালিকা দেন না, এত নিয়ম কেন? আপনি আজকে মূল্য তালিকাটা আনাবেন, প্রত্যেক তালিকায় যে চাল আছে আপনি ওই প্রত্যেক চালের নাম লিখবেন, এরপরে ক্রয় মূল্যের কলাম রাখবেন, বিক্রয় মূল্যের কলাম রাখবেন, এবং প্রত্যেকটা যে দাম লিখবেন এটা ক্রয় মূল্য যেটা বলেছেন ওটার সাথে আপনার যে ক্যাশ মেমো দিবেন না, এই ক্যাশ মেমো রাখবেন, আমরা এসে চেক করবো। এগুলো আর হবে না স্যার। আজকে আপনাকে 10,000 টাকা আমরা জরিমানা করলাম, মূল্য তালিকা নেই, আপনার চাল ক্রয়ের কোনো রসিদ নেই। হ্যাঁ, আর প্রত্যেক চালের বস্তায় আমি দেখলাম আপনি 400 টাকা করে লাভ করছেন।